জ্বালানি তেলের সংকট থাকায় ভোগান্তিতে যানবাহনের চালক ও অন্যান্য গ্রাহকরা। সরবরাহ সংকটে বেশিরভাগ সময় বন্ধ থাকছে পাম্পগুলো। এ বিষয়ে জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় কী ধরনের সমস্যায় পড়ছেন গ্রাহকরা, জানাবেন। হ্যাঁ অ্যানি, যুথিকা, মূলত এই জ্বালানি সংকট কিন্তু দীর্ঘদিনের এবং এই হাহাকার কিন্তু কোনোভাবেই থামছে না শরীয়তপুরে, যার কারণে আমরা বলবো যে যানবাহনের চালক এবং কৃষক এবং মৎস্যজীবী প্রত্যেকেই কিন্তু এর ভুক্তভোগী। আমরা যদি বলি জেলেরা এবং কৃষকরা খোলা বাজারে যেই জ্বালানি তেল বন্ধ রয়েছে সরকারিভাবে বলা হয়েছে, এবং যার কারণে জেলেরা এবং কৃষকরা কিন্তু সেই খোলা বাজারের তেল কিনতে না পারায় পাম্পগুলোতে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে, আমরা বলবো চরাঞ্চল থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে আসতে তাদের যেমন দুর্ভোগ, এসে তারা তেল পাচ্ছেন না। এবং এই সংকটটা কারণে কিন্তু জেলেরা যেমন মাছ শিকারে বিড়ম্বনায় পড়েছেন, অন্যদিকে কৃষকরা কিন্তু এই ভরা মৌসুম, সেচ মৌসুমে তাদের যে জমিতে পানি রাখার কথা সেই পর্যাপ্ত পানি ধরে রাখতে পারছেন না জমিতে। আর পাম্পগুলো কিন্তু নির্দিষ্ট পরিমাণে এই ডিপো থেকে তেল না পাওয়ার কারণে কিন্তু প্রায়ই বন্ধ থাকছে। আমি এই মুহূর্তে আছি শরীয়তপুর সদর উপজেলার একেবারে প্রাণকেন্দ্রের যে গলুরি ফিলিং স্টেশন, সেই স্টেশন কিন্তু এখন বন্ধ রয়েছে এবং সেখানে ঘোষণা দেওয়া হচ্ছে এখানে আজ পেট্রোল এবং অকটেন আসবে না, ডিজেল আসবে। ডিজেল তারা সরবরাহ করতে পারবে বিকেলের পর থেকে। তবে কবে এই পেট্রোল এবং অকটেন আসবে তাও তারা নির্দিষ্টভাবে বলতে পারছে না। এখানে কিন্তু যখন এই তেল দেওয়া হয় তার জন্য কিন্তু বাঁশ দিয়ে সারি করা হয়েছে, আর নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীও রাখা হয়েছে। কিছুক্ষণ পর পর তেল নেওয়ার জন্য কিন্তু যানবাহনের চালকরা আসছেন। এখানে একটি যাত্রীবাহী বাসও অপেক্ষা করছে। এই বাসটিতে তেল না থাকায় এটি সামনের যে স্টপেজ রয়েছে সেখান পর্যন্ত যেতে পারেনি। এটি তেল আসলে, তেল পেলে এটি যেতে পারবে। আসলে দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। যখন একদিন বা 2 দিন, এমনকি 3-4 দিন পরও যখন পাম্পগুলো তেল দেওয়া শুরু করে তখন কিন্তু দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, এবং সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহকরা দীর্ঘ লাইন দেয় এবং তারা কিন্তু এক দিন রাত্রি অপেক্ষা করে নির্দিষ্ট পরিমাণ রেশনিং পদ্ধতিতে তেল পাচ্ছে। এক কথায় বলা যায় যুথিকা, যে এই তেলের অভাবে কিন্তু কৃষি, মৎস্য এবং এই পরিবহন ক্ষেত্রে কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন শরীয়তপুরের মানুষ। যুথিকা, শরীয়তপুর থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।